ফাইনালি আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা বহুদিন ধরে রেজাল্টের অপেক্ষায় ছিলে, তোমাদের আজকে কিন্তু সব সাবজেক্টেরই প্রায় রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। যারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে 2023-24 সেশনে, তোমাদের এটাই লাস্ট সেমিস্টার ছিল চতুর্থ সেমিস্টারের। তো ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গিয়েছে। আমি জেনারেলি খুব একটা রেজাল্টের পর ভিডিও করি না, জাস্ট যা ফলাফল আমাদের ব্যাচ থেকে আসে সেগুলো শেয়ার করি। বাট আজকে ভিডিও করছি যেহেতু তোমাদের এটা থেকেই শেষ বলা যায়। তো এই ভিডিওতে কিছু বিষয় আলোচনা করব। আমাদের ব্যাচ থেকে কেমন কি রেজাল্ট হলো সেটা শেয়ার করব আমি। যারা আমাদের ব্যাচে নেই তারাও দেখতে পাবে। আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ কত মার্কস পেলো সেটাও শেয়ার করব। কতজন ফার্স্ট ডিভিশন পেয়েছে অ্যান্ড আগামীতে আমাদের কি পরিকল্পনা রয়েছে তোমাদের জন্য, সেগুলো আলোচনা করা হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তো এই বিষয়গুলো অনেকেই জিজ্ঞেস করেছিলে আবার বিষয়গুলো কি, আর সেগুলো আলোচনা কিন্তু এই ভিডিওতে হবে। তো দেখো, এখানে আমি তোমাদের একদম ইউনিভার্সিটির যে বলতে পারো নোটিফিকেশন, সেখান থেকেই এটা তোমাদের কিন্তু নিয়েছি। তো গ্রেড তোমাদের কিন্তু কিভাবে ডিসাইড হয় সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো দেখো, যারা 100 পয়েন্টের স্কেলে 75 থেকে 100-এর মধ্যে স্কোর করেছে, তাদের কিন্তু এ ডবল প্লাস কিন্তু এখানে রয়েছে, অ্যান্ড তাদের কিন্তু আউটস্ট্যান্ডিং হিসাবে কিন্তু ধরা হচ্ছে এই গ্রেডটিকে। আর যাদের এই 100 পয়েন্টসের মধ্যে 70 থেকে 74 পেয়েছে এই পয়েন্ট, তারা কিন্তু এ প্লাস, অ্যান্ড তাদের কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট। 65 থেকে 69 পয়েন্ট যারা পেয়েছে তাদের গ্রেড এ, অ্যান্ড তারা কিন্তু ভেরি গুড ক্যাটাগরিতে পড়ছে। 60 থেকে 64 যারা পেয়েছে তাদের হচ্ছে বি ডবল প্লাস, অ্যান্ড তারা গুড হিসাবে কিন্তু বিবেচনা হচ্ছে। 55 টু 59 এখানে কিন্তু গ্রেড কিন্তু বি প্লাস অ্যান্ড ফেয়ার হিসেবে কিন্তু ধরা হচ্ছে এটাকে। 50 থেকে 54 যারা পয়েন্ট পেয়েছে তাদের বি, তাদের হচ্ছে গ্রেড অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি কিন্তু এখানে হিসেবে ধরা হচ্ছে এই গ্রেডটিকে। 45 থেকে 49 সি গ্রেড, অ্যান্ড এটা হচ্ছে অ্যাভারেজ একটা মার্কস হিসেবে বলা হচ্ছে। আর যারা 40 থেকে 44 পেয়েছে, পয়েন্ট পেয়েছে, পার্সেন্টেজ স্কোর ইন 100 পয়েন্টস হিসেবে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের গ্রেড হচ্ছে ডি অ্যান্ড বিলো অ্যাভারেজ বলা যায়। লেস দেন যারা 40 পেয়েছে তারা কিন্তু ফেল একদম বলা যায়, এফ ফেলই বলা যায় সেটা। অ্যান্ড এন এ, যাদের এন এ এই সংখ্যাটা আসছে তাদের গ্রেড হচ্ছে এ বি, অ্যাবসেন্ট কিন্তু তারা রয়েছে। তো কারো যদি এরকম সংখ্যা আসে এন এ আসে, তাহলে তারা কিন্তু অ্যাবসেন্ট ছিল, এই বিষয়গুলো আসবে। ঠিক আছে, এই হিসাবে আশা করছি প্রত্যেকেরই তোমাদের কিন্তু গ্রেডগুলো পেয়েছো তোমরা। আর এখানে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বিষয়টা যে পার্সেন্টেজ স্কোর ইন 100 পয়েন্ট স্কেল। 100 পয়েন্ট স্কেল যদি না বুঝতে পারো, তোমরা ইউনিভার্সিটির যে নোটিফিকেশন সেখানে দেখতে পাবে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু কত কত পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো কিন্তু রয়েছে, এবং টোটাল পয়েন্ট কিন্তু 100। তার উপরে ভিত্তি করে কিন্তু এই বিষয়গুলো, যে যত পয়েন্ট পেয়েছে সেই হিসাবে কিন্তু তারা গ্রেড পেয়েছে। ওকে, তো চলো এবারে দেখো আমাদের ব্যাচ থেকে যারা পড়ছিল, তো তাদের কিছু কমেন্টস এখানে রয়েছে। দেখো, তাদের আমি তো সবাইকে পড়িয়েছি। আমাদের ব্যাচে প্রায় 28 প্লাস স্টুডেন্টস ছিল। টোটাল স্টুডেন্ট সংখ্যা যদি বলি আমি 28 প্লাস, অ্যান্ড আমার জীবনে ফার্স্ট টাইম আমি কোনো পেইড ব্যাচ তোমাদেরকে দিয়ে শুরু করেছি। তোমাদের থেকেই আমার বলা যায় এই যে জার্নি, সেটা কিন্তু শুরু। তো এই সংখ্যাটা এটা কিন্তু একদিনে হয়নি। ফার্স্ট টাইম আমি যখন শুরু করেছিলাম 7 জন কি 5 জন এরকম একটা সংখ্যা ছিল, সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে কিন্তু এই সংখ্যাটা কিন্তু এত দূরে গিয়ে পৌঁছয়। তো সবই তোমাদের জন্য, অ্যান্ড তোমরা পড়েছো বলেই কিন্তু তোমাদের আজকে এরকম রেজাল্ট হয়েছে। তো এখানে আমি আজকে আমাদের পেইড ব্যাচ থেকে যারা স্টুডেন্টস ছিল তাদের কেমন কি রেজাল্ট হলো সেটা শেয়ার করছি।
অ্যান্ড সবাই কিন্তু রেজাল্ট এখনও শেয়ার করেনি। পরবর্তীতে যারা শেয়ার করবে হয়তো তাদের কেউ যদি আবার বেশি নাম্বারও পেয়ে থাকে তো সেগুলো সেই হিসাবে তখন আবারও আমি সেগুলো দেব। কিন্তু আপাতত যারা যারা আমাকে পাঠিয়েছে 10 জন কি 11 জন এরকম সংখ্যাটা হবে, তো তাদের উপরে ভিত্তি করেই আমি কিন্তু রেজাল্টটা তোমাদের এখানে দিচ্ছি, মানে আমাদের ব্যাচের রেজাল্ট। বাকি যারা পরবর্তীতে পাঠাবে তাদেরও আমি অবশ্যই সেগুলো শেয়ার করব। বিষয় এখানে বলি, দেখো যাদের মিনিমাম 55% এসেছে, আমি বলবো খুবই ভালো একটা মার্কস। তার কারণ হচ্ছে নেট সেট দিতে গেলে তোমাদের জেনারেল হিসাবে মিনিমাম 55% লাগে। সো সেক্ষেত্রে যদি 55% কারো এসে থাকে তো খুবই ভালো, কোথাও তোমরা আটকাবে না। আমি এই কারণে ব্যাচে সবসময় বলতাম তোমাদের যে মিনিমাম তোমরা 60% রাখার চেষ্টা করো। যাদের 60% আসেনি, মিনিমাম 55%ও রয়েছে, তারা কিন্তু হতাশা হবে না। তোমাদের এই নাম্বারটাও কিন্তু ভালো একটা নাম্বার, ঠিক আছে? সো আমি প্রত্যেককে বলবো যারা ভালো নাম্বার পেয়েছো, যারা 60 পেয়েছো, 65 পেয়েছো, ইভেন 70-র উপরেও যারা পেয়েছো, প্রত্যেকের জন্যই আমার শুভেচ্ছা রইল তোমাদের আগামী দিনের জন্য। তোমরা ভালো কিছু করো, নেক্সট তোমরা নেট সেটের জন্য প্রিপারেশন নাও, অনেক কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারো আগামী দিনের জন্য। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য রইল। তো আমাদের ব্যাচের একদম ফার্স্ট যে হয়েছে তার নাম হচ্ছে ঐশী চ্যাটার্জি। এখনও পর্যন্ত যা রিপোর্ট সেই অনুযায়ী সেই কিন্তু আমাদের ব্যাচ থেকে ফার্স্ট। অ্যান্ড আই থিঙ্ক, আমার যেটা মনে হয় যে এই মার্কস যেটা সে ক্যারি করেছে 71.5%, যেখান থেকে সে পড়ছে, মানে কলেজ থেকে যদি করে থাকে তো আই থিঙ্ক সেখান থেকে কিন্তু সে টপ করেছে, হয়তো ফার্স্ট সেখানেও সে হয়েছে। অ্যান্ড আমাদের এখানে তো অবভিয়াসলি সে আশা করছে এখনও পর্যন্ত যা রিপোর্ট সে অনুযায়ী সে ফার্স্ট। তার নাম্বার 715 টোটাল মার্কস সে পেয়েছে। অ্যান্ড চতুর্থ সেমিস্টারে সে নাম্বার পেয়েছে 187, খুবই ভালো নাম্বার। আই থিঙ্ক থার্ড সেমিস্টারেও সে মানে ওইসি ফার্স্ট ছিল, তো খুবই ভালো নাম্বার। আশা করব আগামী দিনে সে আরও ভালো কিছুর প্রচেষ্টা থাকবে। তো এবারে আমরা সেকেন্ড যে হয়েছে তার দিকে মুভ করি। সেকেন্ড আমাদের হয়েছে নিমাস বর্মন, যার নাম্বার দেখতে পাচ্ছ 66.5%, অ্যান্ড আমাদের ব্যাচ থেকে সেকেন্ড। টোটাল মার্কস হচ্ছে 665 অ্যান্ড 178 কিন্তু চতুর্থ সেমিস্টারে সে পেয়েছে। ভেরি গুড একটা মার্কস, এত নাম্বার পেয়েছে, খুবই ভালো একটা রেজাল্ট। অ্যান্ড ও আমাকে বলছিল যে সে নাকি ওখানকার মানে যে কলেজে পড়তো সেখানকার নাকি ফার্স্ট হয়েছে, তো খুবই ভালো একটা ব্যাপার। অনেকেই ভালো রেজাল্ট আমার কাছ থেকে করেছে, তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টগুলো। সুব্রত মিত্র, যার পার্সেন্টেজ দেখতে পাচ্ছ 65.10%, খুবই ভালো একটা মার্কস, খুবই ভালো মার্কস, ভেরি গুড মার্কস। 651 টোটাল হচ্ছে মার্কস, অ্যান্ড 177 হচ্ছে চতুর্থ সেমিস্টারের মার্কস। এভাবে দেখতে পারো আরও অনেক রয়েছে। অনন্যা বাগ, যেমন হচ্ছে তার পার্সেন্টেজ হচ্ছে 65%, টোটাল মার্কস 650 পেয়েছে ও, অ্যান্ড 169 পেয়েছে হচ্ছে চতুর্থ সেমিস্টারে। দেখো এখানে বুঝতে পারছো কি না অনেকে, টোটাল মার্কসটা হচ্ছে তোমাদের টোটাল কিন্তু এই যে 4টা সেমিস্টার হলো তার উপরে এই মার্কসটা দিয়েছে। ওকে, তো খুবই ভালো মার্কস অন্যান্য বাগেরও। নেক্সট অঙ্কিতা ঘোষ, তো তার তোমরা চিনতে পারছো কিনা জানি না, তো তার মার্কস হচ্ছে 647 টোটাল পেয়েছে, অ্যান্ড 165 হচ্ছে চতুর্থ সেমিস্টারে তার মার্কস। 64.7% কিন্তু তার পার্সেন্টেজ, খুবই ভালো এটাও। নেক্সট ইতিকা হালদার, 64.3% তার মার্কস, অ্যান্ড 643, খুবই আপচা আপচা রয়েছে এখানে। 643 তার টোটাল মার্কস, অ্যান্ড 168 কিন্তু চতুর্থ সেমিস্টারে সে পেয়েছে, ভালো স্কোর। কৃষ্ণা কলি দাস, যার দেখতে পাচ্ছ 64.2% টোটাল মার্কস, অ্যান্ড টোটাল পেয়েছেও 642, অ্যান্ড চতুর্থ সেমিস্টারে 165।
খুবই ভালো একটা মার্কস এটাও। ডালিয়া সরকার 64%, 640 হচ্ছে টোটাল মার্কস, 169 পেয়েছে চতুর্থ সেমিস্টারে অ্যান্ড গ্রেড কিন্তু গুড। সায়ন্তিকা ভট্টাচার্য 63.5%, 164 চতুর্থ সেমিস্টারে অ্যান্ড টোটাল মার্কস 135 অ্যান্ড গ্রেড হচ্ছে গুড। স্নিগ্ধা ঘোষ 171 পেয়েছে চতুর্থ সেমিস্টারে, টোটাল মার্কস 634 এবং পার্সেন্টেজ দেখতে পাচ্ছ 63.4%, বি ডবল প্লাস হচ্ছে তার মানে গ্রেড রেজাল্ট অ্যান্ড গ্রেড হচ্ছে গুড। অ্যান্ড দেবজ্যোতি গোস্বামী যার পার্সেন্টেজ হচ্ছে 59.5%, টোটাল পেয়েছে 595 এবং 168 পেয়েছে চতুর্থ সেমিস্টারে, বি প্লাস অ্যান্ড হচ্ছে ফেয়ার এটাকে বলা হচ্ছে। তো এই ছিল টোটাল রেজাল্ট যতগুলো পাঠিয়েছে, এখনও অনেক বাকি রয়েছে। টোটাল বললাম আমি, টোটাল হচ্ছে 27 কি 28 এরকম একটা সংখ্যা। তো অনেকেই কিন্তু এখনও পাঠায়নি আমাকে রেজাল্ট। তো তারা যখন পাঠাবে তাদেরটাও অবশ্যই একসাথে কিন্তু আমি শেয়ার করব সেগুলো। অবশ্যই তোমরাও পাঠাবে যারা এখনও পাঠাওনি রেজাল্ট, অ্যান্ড তোমাদের যদি এর থেকে বেশি হয়ে থাকে সেটাও অবশ্যই তোমরা জানাবে। তো রেজাল্ট যা হয়েছে খুবই ভালো রেজাল্ট হয়েছে আমাদের ব্যাচ থেকে। অনেকেই এরকম নাম্বার পেয়েছে, হয়তো অনেকে এরকমও হতে পারে যে হয়তো 50-র আশপাশে রয়েছে, 55 কি 56 এরকম বলে পাঠাচ্ছে না, এরকমও হতে পারে। নাহলে আমি জানি না কেন পাঠাচ্ছে না তারা। তো আশা করব তারাও রেজাল্ট তাদের পাঠাবে আমাকে, আর সেগুলো একসাথে আমি সেগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো খুবই ভালো রেজাল্ট যারা এই সমস্ত মার্কসগুলো পেয়েছো, অ্যান্ড তোমরা অবশ্যই আগামী দিনে ভালো কিছুর প্রচেষ্টায় থাকো, চেষ্টা করো নেট সেট এই সমস্ত বিষয়গুলো যদি সম্ভব হয়। অ্যান্ড যদি মনে হয় যে কম্পিটিটিভ লাইনে তোমরা কিছু করবে, তো অবশ্যই সেগুলো নিয়েও কিন্তু খাটতে শুরু করো। যা অবস্থা বুঝতেই পারছো এখন আমাদের রাজ্যের, তো একটা বিষয়ে কিন্তু কোথাও আটকে থেকো না, কম্পিটিটিভের বিষয়েও তোমরা সেগুলো নিয়ে করো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু নেট সেট এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা করতে পারো। এই যে মার্কসটা তোমরা অ্যাচিভ করেছো, এটা কিন্তু মানে এত সহজ ব্যাপার না, ঠিক আছে? তো তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তোমরা কিন্তু চাইলে কিন্তু পড়তে পারবে, এই বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। আর পড়তে যেহেতু পারবে, তো চাইলে তোমরা কিন্তু নেট সেটও ক্র্যাক করে নিতে পারবে, ঠিক আছে? তবে আমি সঙ্গে সঙ্গে বলবো যেন কম্পিটিটিভের বিষয়টাও তোমরা একটু মাথায় রেখো, যা দিনকাল খুবই খারাপ। সেই হিসেবে বলছি, আমাদের রাজ্যের অবস্থা দেখতেই পাচ্ছ, কোনো কিছুই নেই। সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন সেন্ট্রালের এক্সাম হচ্ছে, সেগুলোর দিকেও তোমরা কিন্তু ধ্যান দিতে পারো। তার সঙ্গে সঙ্গে নেট সেটের প্রিপারেশন করে এদিকেও কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যাডভাইস একটা তোমাদের কাছে। অ্যান্ড হ্যাঁ, তোমাদের মতামতও জানাবে। তোমরা এতদিন ধরে আমার কাছে পড়লে, প্রায় দুটো বছর, তো সেক্ষেত্রে তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স হলো আমাদের এই ব্যাচগুলি সম্পর্কে? তোমরা বিভিন্ন সমস্যায় পড়লে সেগুলোর সমাধান পেয়েছো কি না, অবশ্যই এগুলো একটু জানাবে। এমনি তো তোমরা আমাকে জানাও হোয়াটসঅ্যাপে, কিন্তু এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে যারা এই ভিডিওটি দেখবে তারাও জানতে পারবে, যারা আমাদের গ্রুপে নেই। আর হ্যাঁ, একটা বিষয় আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকে অবশ্যই কিন্তু জানাবে যে তোমরা এই যে আমাদের ব্যাচগুলোতে পড়লে সেগুলো অবশ্যই অন্যান্যদেরকেও জানাবে, তোমাদের পরিচিত যদি কেউ থাকে। কারণ দেখো, আমি এমন তো নয় যে খুব একটা মানে বিশেষভাবে আমি ইউটিউবে বা কোথাও প্রচার করি বা কিছু করি, তোমাদের মধ্য থেকেই জানতে পারবে। তোমরা যদি ভালো রেজাল্ট করো, সেগুলো যদি তোমরা বলো, তাহলেই কিন্তু তারা ভর্তি হবে বা তারা জানতে পারবে। আলাদাভাবে আমি কিন্তু এমনটা নয় যে প্রচার বা কিছু করি, খুব একটা ভিডিও করি না আমি, তোমরা দেখতেই পাও, খুব কম পরিমাণেই করি। অ্যান্ড এখন বর্তমানে আমি কিছু কম্পিটিটিভ ক্লাসেসও তোমাদের দেওয়ার চেষ্টা করি, তো সেগুলো দেখতে পারো তোমরা, সেগুলো সম্পর্কেও জানাবে। অ্যান্ড আমাদের দুটো ব্যাচ অলরেডি চলছে, সেগুলো সম্পর্কে একটু অবশ্যই তোমরা জানাবে। যারা এবছরে ভর্তি হয়েছে 25-26 সেশনে, তাদের উপরে অবশ্যই এই ব্যাচটি শুরু হয়ে গিয়েছে প্রথম সেমিস্টারে, সেটা সম্পর্কে একটু জানাবে তাদেরকে। অ্যান্ড তৃতীয় সেমিস্টারের ব্যাচও আমরা কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি, তো এগুলো সম্পর্কে অবশ্যই একটু তোমরা জানাবে। এখানেই ভিডিওটা এন্ড করছি।
প্রত্যেককেই জানাই ধন্যবাদ।